হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে শিবের আজকে জন্মদিন। তো আমি আজকে শিবের পুজো করব। তো স্নান টান হয়ে গেছে। এইবারে আমি কি করছি, এখানে আলতা নিয়ে এসছি। আমি কি করব, আলতা পরবো। আলতাটা পরা হয়ে গেলেই আমি কি করব, আমি এখানে ঠাকুরের ওখানে চলে যাব। গিয়ে আমি কি করব, ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করব, ঠাকুরের জোগাড় করব, শিব ঠাকুরকে স্নান করব, তারপরে হচ্ছে ফল কাটবো, অনেক কিছু আছে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মা তো সকালবেলা পুজো দিয়ে দিয়েছে শিব ঠাকুরকে, সব সাজিয়ে টাজিয়ে দিয়েছে। আমি আমার এবারে আমি পুজো দেবো, একটু ঠাকুরটাকে একটু সব পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে আবার আমি দেব। এসো বাবা। ভোলে বাবা পার লাগাও ত্রিশুলধারী, শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও ত্রিশুলধারী, শক্তি জাগাও। ভোলে সতী মুখে যান, বাবাকে দেবার মতো অতির করুণামিতা জীবনের মতো, ভোলে বাবা পার লাগাও। আজকে বাবা তো অনেকবার স্নান করবে, অনেকবার বাবা অনেক কিছু হবে। আজকে বাবার জন্মদিন, বাবার অনেক সন্তান, তো বারবার আসবে, বারবার বাবাকে স্নান করাবে, বারবার খাওয়াবে। তা আমার বুড়ি মা একবার দিয়ে গেছে, এবার আমি আবার আবার বাবাকে আমি কি করবো, আবার একবার স্নান করাবো। বাবার তো অনেক সন্তান, অনেক ছেলে পুলে বাবা, তো প্রত্যেক ছেলে পুলেই চায় যে বাবাকে স্নান করাবে, বাবাকে খাওয়াবে। সবাই কে আগে বাবা মাকে খাওয়াবে, তা আমার মা আগে দিয়ে দিয়েছে। মা তো সবসময় আগে দেয়, মা তো না খেয়ে থাকতে পারে না। ভোলে বাবা, ভোলে বাবা পার লাগাও ত্রিশুলধারী, শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও ত্রিশুলধারী, শক্তি জাগাও। ভোলে সতী মুখে যান, বাবাকে দেবার মতো অতির কল্যাণী তার জীবনের মতো। তা আমি ফুল নিয়ে এসেছি সব, আর আমার গাছের বেলপাতা দেখুন, এক কুলো বেলপাতা হয়ে গেছে। আর ফুলের মালা টালা আমি সব নিয়ে এসেছি বাবার জন্য। আমি এইবারে বাবাকে পুজো করব। এটা আমার ছোট্টবেলা থেকে আমি এই যে আমি এগুলোকে সেবা করি, ছোট্টবেলা থেকে আমি স্নান করি। আগে তো আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমিই ঠাকুর দিতাম। তো এগুলো অনেক ছোট্টবেলায়, অনেক ছোট্ট ছোট্ট হাতে আমি এগুলো ধরতাম। এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন ছেলে হয়ে গেছে আমার কত বড়, তাও বাবাগুলো আমার কাছে আছে, আমি সেবা করি। এই বাবাগুলো আমার কাছেই সারা জীবন থাকবে। এই যে ছোট্ট বাবাটা না, খুব ভালো। এগুলো আমরা পাথরে এ, পেয়েছি, আমি এটা তো পেয়েছি, এটাও আমি কোনো জায়গা থেকে আমি পেয়েছি দুটো বাবা। গত বছরে দেখেছেন যে বড় বড় বাবা, ওটা আমার ছোটদার বাড়িতে আছে, ওই বাড়িতে। আর এটা হচ্ছে ছোট্ট বাবাটা, হচ্ছে এটা আমার বাবা। বাবাকে আমি স্নান করিয়ে দেবো। বাবাকে আমি স্নান করাই, ভালো করে ঘিটি মাখানো। ওম ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমার বাবার স্নান হয়ে গেল, এটাকে আমি মুছিয়ে দেবো। এই যে ছোট্ট আমার দিকে, ছোট্ট দেখলে, মুছিয়ে নিই তারপর দেখাচ্ছি। এই যে ছোট্ট বাবা, দেখেছেন কত ছোট্ট, কত কিউট, ছোট্ট বেবি। আমি এগুলো সব একে একে রেডি করে নিই, মুছিয়ে নিই বাবাকে। তাহলে এবারে কি করবো, আমি চন্দন পরিয়ে দেবো বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার কাছে আজকে সারাদিন বাবার সেবা হবে। ছোট্ট বাবা আমার, একদম চন্দনে বাবা ভরে যাবে একদম আজকে। হয়ে গেল, বাবাকে চন্দন পরালো। সব বাবাগুলোকে পরিয়ে দেবো, ছোট্ট ছোট্ট বাবাগুলোকে। ছোট্ট ছোট্ট বাবাগুলোকে ভরিয়ে দিই। আমি ঠাকুরের মালা নিয়ে চলে এসেছি, আকন্দ ফুলের মালা, শিব ঠাকুরকে পরাবো। বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও, বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও। ছোট্ট বাবা যেন বসে থাকো, ছোট্ট বাবা। আর এটা একটা পরাবো আমি লোকনাথ বাবার গলা। এই যে আমার লোকনাথ বাবা আছে, এই যে লোকনাথ বাবার গলায় এই মালাটা পরিয়ে দেবো। তো অনেক বড় মালাটা গো। কত বড় মালাটা, আমার লোকনাথ বাবার মালা পরানো হয়ে গেল। এবারে আমি এই যে ছোট্ট মালা এনেছি, আমার গপুকে পরাবো। গপু, গপু, আমার সোনা গপু আমাদের চুপটি করে বসে আছে, দেখেছ, চুপটি করে একদম বসে আছে গপু, চুপটি করে। আর একটা আমি কৃষ্ণের গলায় পরাবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ঠিক আছে, আর কৃষ্ণর গলায় মালা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এটা লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুরের গলায় দেবো। লক্ষ্মী এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। মালাগুলো খুব সুন্দর, কিন্তু আজকের যা অবস্থা মালার, যে কি বলবো ঠাকুর, এটা একটু কেটে লাগাতে হবে। শিব ঠাকুরের গলায় পরিয়ে দেবো।
এই শিব ঠাকুরটা গলায় পরিয়ে দেবো। বড় হয়ে গেল গো। এখানে ফল নিয়ে বসে পড়েছি, ফলগুলোকে ভালো করে ধুয়ে নিই। 5টা ফল শিবের মাথায় ঢাক দেব, আর কি করব, আর কেটে দেবো ঠাকুরকে, ঠাকুর খাবে। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি। আমি ফলগুলো ধুয়ে নিই ভালো করে। ঠাকুরের জন্য ফলগুলো কেটে নিই। আজকে ঠাকুরকে দিয়ে দিয়েছে শুধু বেলপাতা, গঙ্গার জল, এমনি জল যা ছিল দিয়ে দিয়েছে। এবারে আমি বেলায় করে সব কিনে নিয়ে এসেছি, এবারে আমি দিচ্ছি। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বলে সতী মুখে যার বাবা কেঁদে বার মতো, অতির কল্যাণে তার জীবনের মতো। আর এটা হচ্ছে নেশপাতি। নাশপাতিটা কি দেবো না কেন বাবা? আপেল তো কাটলাম, এবারে একটু শসা কেটে নিই। শসা, শসা যে কোনো পুজোতে শসা আর কলা, শসা আর কলা ছাড়া কোনো পুজোই হবে না। তো শ্রাবণ মাসের এটা হচ্ছে প্রথম সোমবার, তো সবাই বলে সোমবারে এই যে সোমবারে দেখেছেন এই চুড়ি পরতে সবুজ কালারের, তো বলে নাকি খুব ভালো, তো পরে ফেলেছি। আর এখানে আপেল কেটেছি, তারপরে এখানে শসা কাটছি, লেবু, তারপরে আম, তারপরে এই যে কি হচ্ছে বেদানা, আর ওখানে গাছের পেয়ারা আছে দেবো। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বলে সতী মুখে যার বাবা দেবার মতো, পতির কল্যাণে তার জীবনের মতো। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ঠাকুরের গান যতই গাওয়া যায় শেষ আর হয় না। তো আমি এইটা কলা, এই শসাটা কেটে নিই। আপেল কাটা হয়ে গেল, শসা কাটা হয়ে গেল। এবারে কি করছে, আম রে, দারুণ আমটা, ভালো সব ফলগুলো, আমার সব কিছু এসে গেছে, সব ফল। এবারে লেবুটা কেটে নেব। এবার লেবুটা কেটে নিই। দানা হওয়া লেবুটার মধ্যে
কচি কচি দানা একদম ভর্তি লেবুটার মধ্যে। সব ফল কাটা হয়ে গেছে, এবারে বেদানাগুলো কাটছি। বেদানা, শুধু দানা দানা। ঠাকুর পুজো মানে ঠাকুর কি খায়? তারপরে ঠাকুর একটু এখানে দিয়ে দিলাম, তারপর আমরা খেয়ে নেবো। তারপরে ঠাকুর পুজো হয়ে গেলে তারপরে যাও ভাত, গোবিন্দভোগের চালের ভাত আর আলু সেদ্ধ, এক সেদ্ধ ভাত। ফল কাটা হয়ে গেল, লাস্টে এই নাশপাতিটা কাটছি। যে কোনো পুজোতে একটু ফল না দিলে ভালো লাগে না। সব ফল কাটা হয়ে গেলে আবার এবারে পুজোয় বসবো। শিবের মাথায় ঢালবো যেটা, তো ডাবের জলটা ঢেলেছি আর গঙ্গা জল দিয়েছি। এরপরে এর মধ্যে দুধ দেব, সমস্ত কিছু দেব একে। দুধ ঢেলে দিলাম, এবারে ওর মধ্যে ঘি ডালবো, মধু ডালবো, সব এক একে ডালবো। এই সিদ্ধিটা দিয়ে দিলাম, তারপর দেবো ঘি। ঘি, মধু, সিদ্ধি, ডাবের জল, গঙ্গা জল, দুধ হয়ে গেল আমার শিবের মাথায় জল, পঞ্চামৃত। দেখেছেন? এই যে বাবার এই যে কলকে আর গেজা জ্বলছে, দেখেছেন? বাবা এবারে গেজা খাবে। দেখেছেন ধোঁয়া কেরম বেরোচ্ছে, দেখুন। বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, জয় ভোলে বাবার জয়। খাও বাবা, ভালোভাবে খাও, আর আমার সংসারটা ভালো রেখো বাবা। এবারে হচ্ছে বাবাকে বলতে পারবো, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। দেখেছেন আমার মা বাবা আমার পেছনে, দেখেছেন? আমার মা বাবা বসে আছে। বাবা বসো, বলো পাপা বসো। আমি বাবা মা ছাড়া কানা, ঠিক আছে? আমার বাবা মা আমার সামনে। এই যে পৈতে কি হলো, পৈতেটা বাবার পৈতে রেডি হয়ে গেছে, এবার বাবাকে দিয়ে দেবো। বাবা, বাবা হচ্ছে ব্রাহ্মণ মানুষ, পৈতে না পড়লে হবে না। হয়ে গেল। এবারে হচ্ছে বেলপাতা, দেখেছেন? দেখুন আমাদের গাছের বেলপাতা। ওরে বাবা, বেলপাতার মধ্যে বাবাকে বসিয়ে দিলাম। বেলপাতা দেখলে আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন, দেখেছেন? বেলপাতা দেখুন। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার, দেখেছেন?
এবারে এইটার মধ্যে বসিয়ে দেবো, বাবা বসে পড়বে। হয়ে গেল। এই যে রুদ্র ফুল এনেছি, দেখেছেন? এই যে দাঁড় করিয়ে দেবো বাবার কাছে। আর এই যে একটা বাবা আছে, ওই বাবার কাছে দিয়ে দেবো। আর এই যে ধুদ্র ফল, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ছোট্ট ছোট্ট একদম নতুন পাতা বেরিয়েছে সব, জানো? যেখান থেকে দোকান দিয়েও নিয়ে এসেছি, বেলপাতা খুব সুন্দর। আমাদের গাছের বেলপাতা এত, মানে ঠাকুরের সামনে একদম বিছিয়ে দেবো, ভর্তি একদম। উফ, ঠাকুর একদম বেলপাতাতে শুয়ে থাকবে, দেখেছেন? ও শুধু বেলপাতা, আমাদের গাছ আছে বলে বাবা পুরো বেলপাতা একদম। জলের গ্লাসটাও বেলপাতাতে দিই। যে আমি তো ঠাকুরকে জল দিয়েছি খেতে, এবার জলের মধ্যে আমি কেউ তুলসী পাতা দেবো। কৃষ্ণ ঠাকুর খাও, গোপু খাও, গোপু। ফল দেখো মাথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুর দেখো, ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো ঠাকুর। বাবা, বাবা তো কিছুই খায় না, বাবা বাতাসা খাও বাবা। ছোট খাটো করে দিলে হবে না, এটা করে না।
আরতি করবো। তোমারই আরতি তোমারই আরতি করি মাদে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি। সুগন্ধ ধূপে জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। আমার ঘরে থাকো আলো করে। বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও, বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও। বলে সতী মুখে যার বাবা কেঁদে বার মতো, পতির কল্যাণী তার জীবনের ব্রত। বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও, বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও। বোম বোম তারক বোম বলে বোম তারক বোম, বোম বোম তারক বোম বলে বোম তারক বোম, বোম। হরে রাম 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 হরে জয় গুরু জয় জয় লক্ষ্মী মাতা জয় লক্ষ্মী মাতা। ঠাকুর সবাইকে রক্ষা করে ঠাকুর সবাই। বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও, বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও। আমি এখন মোমবাতি জ্বালছি, সব সন্তানের নাম করে মোমবাতি জ্বালাবো। অত বাড়িতেও আমার 3টে সন্তান আছে, এ বাড়িতে একটা সন্তান, বাবা মা সব দাদা বৌদিদের উপলক্ষে আমি সবার জন্যই মোমবাতি জ্বালাবো, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, খুব ভালো মতন থাকতে পারে। আমি একে একে জ্বালিয়ে দিই সবার নাম করে। এটা আমার বাবা, বাবা ছাড়া তো আমি পৃথিবীর মুখ দেখতেই পারতাম না। এটা আমার মা। মর্দা, সবার নাম করে জানবো আমি। এটা আমার ছোটদা, এটা আমার হাজবেন্ড, ক্যামেরাম্যান দাদা।
গায়ে গায়ে লাগানো হয়ে গেল না শঙ্খ, কথা বলতে বলতে। আমাদের বড় বউ গায়ে গায়ে লাগানো হয়ে গেল। আমাদের ছোট বউ, আমার ছেলে, আমার সোনা ছেলে। এটা হচ্ছে সুন্দরী, আমার একটা মাত্র মেয়ে। সৌমদী হচ্ছে রাজদীপ। হয়ে গেল। পাঁচটা দিয়েছি তো ওখান থেকে সরিয়ে আমি তো নিজেই পুজো দিচ্ছি। এইটা না বাবা, কেন এত কাছাকাছি। আর একটা হচ্ছে বড় শ্বশুর বাড়ি একটা যাবে। এটা আমি জ্বালছি আমার শ্বশুর বাড়ি, আমার বড় ননদ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সারা দিন সুগার প্রেশার এসব নিয়ে থাকে, তো সবার জন্য চিন্তা করে। আমার বড় ননদ বিশেষ করে, আমার ছোট ননদেরও শরীর খারাপ, যাতে ভালো থাকে সুস্থ থাকে। আমার দুটো ননদ, ওটা বড় ননদের জন্য জানলাম, এটা আমার ছোট ননদ। হয়ে গেল, সবার জন্য জেনে দিলাম। এবারে কি করবো, আমি এটা জ্বালিয়ে দেবো, একটা মোমবাতি জ্বালিয়ে। বুদ্ধিটা চলে যাচ্ছে মাথা থেকে, আগে এগুলোকে জানাতে হবে। তো বড় বড় মোমবাতির প্রদীপগুলো শিখা হয়ে গেল। সব মোমবাতিগুলো আমি জেলে দিচ্ছি একে একে। আমি শ্রাবণ মাসে, তারপরে কি বলে শিবরাত্রির দিন, সবেতেই আমি মোমবাতি জ্বালাই, যাতে এই মোমবাতি শিখার মতো সবাই মানে সুন্দরভাবে, দেখেছে প্রদীপগুলো মোমবাতিগুলো কি সুন্দর জ্বলছে, যেন সবাই এরকম সুন্দরভাবে থাকে। মহাদেব নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেল। আমি এবার নম করে নেব ঠাকুরের কাছে।
আমার পুজো হয়ে গেল, এবার ঠাকুর খাওয়া, তারপর একটু পরে ঠাকুরের প্রসাদ তুলব। বাবাকে তো দরজা বন্ধ করে দিয়ে এসেছি, বাবার খাওয়া হয়ে গেছে, এবারে খুলে দেবো দরজাটা, খুলে তারপর প্রসাদ তুলে নেবো। হয়ে গেছে ঠাকুর, এই রে বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। এর প্রসাদটা তুলে নাও। ঠাকুর, তোমাদের খাওয়া হয়ে গেছে তো, এবারে আমি প্রসাদ তুলে নিচ্ছি। তোমরা সব দেখেছো, এবারে আমরা খেয়ে নেব। আমি একটু চন্দ্রমিত্র খাই আগে তোমার প্রসাদ। হয়ে গেল, পুজো টুজো করে চলে আসলাম, রান্নাঘরে এসেছি, খেতে হবে তো। তো এবারে কি হচ্ছে, জামা ভাত বসিয়ে দিয়েছি, এখানে জামা ভাত হয়ে গেছে, জামা ভাত হয়ে গেল। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দুটো হয়ে গেছে, এবারে কি করব, খেয়ে নেব। এক সেদ্ধ ভাত। শিবের উপোসে আমার ঠাকুমারা এরকম করতো, শিবের মাথায় জল ঢেলে কি করতো, এক সেদ্ধ ভাত খেত, ঠিক আছে। তো এবার আমি একটু ফল খেয়ে নেবো, খেয়ে তারপরে এটাও হয়ে গেছে, একটু ফল খেয়ে তারপরে এটা খেয়ে নেবো। চলে আসলাম, পুজো হয়ে গেল, এবার একটু প্রসাদ দিই। ও আটি খাবে মা? বাবা বলে খেতে নেই, কি বলে তোমার জানো, ওই কি বলে নাশপাতি, কি জানি বললো বাবা দিয়ে না, নাশপাতি খেতে নেই, বুঝতে পারলাম না কেন। দাদা বাবু দিদাকে খাও খাও, সবার জন্য আছে ঠাকুরের প্রসাদ, অল্প অল্প করে খেলেই হবে। দইটা খেয়ে নেবে বাবা? আচ্ছা দইটা নাও, দইটা আমার দিদাকে দে, লেবুটা খেতে হবে, খুব বলে না, দইটা নাও, দইটা এখন খাবে না। আপনাদের দাদা দেখুন না, আমার জন্য, আমি আগে তো উপোস করে আছি, মানে কালকে রাতেও খাইনি, আর আজকে সকালে মানে এক ফোঁটা জল নেই, এই সন্ধ্যে 6টা 7টা 8টা বাজে, এখন পুরো উপোস। এই আপনাদের দাদা দেখুন না, আমি খাবো বলে মিষ্টি নিয়ে এসছে, মানে তুমি আগে মিষ্টি খাও, আমি কি খাই মিষ্টি? হ্যাঁ, এই মিষ্টিগুলো নিয়ে এসছে, বলে তুমি আগে খাও। কালী পেটে গিয়ে কেউ এত মিষ্টি খায়? আমি একটু আগে একটু ফল খেয়ে নিই, ফলের মধ্যে শশা খাবো, শশা একটু আম, আর হচ্ছে খেজুর। সারাদিন একটু জল, বাতাসা, ঠিক আছে, এটাই হচ্ছে আসল জিনিস। ভোলে বাবা হচ্ছে বাতাসা খায়, বলছে না বাবা বাতাসা খাও, এরকম একটা গান আছে, এরকম একটা কথা আছে, তো আমি একটু বাতাসাটা খেয়ে নিই, খুব ভালো লাগে বাতাসা খেতে, লাল বাতাসা, সাদা বাতাসা। মানে আজ সকাল থেকে জল খাইনি, কালকে রাতে যা জল খেয়েছি ব্যাস, তারপরে শিবের মাথায় জল ঢেলে ঠাকুরের যে জল দিয়েছিলাম খেতে, সেই জল খেলাম, আর ওই শিবের মাথায় যে জল ঢেলেছিলাম দুধ জল, ওই এক ফোঁটা খেলাম, তারপরে এই জল খাচ্ছি, অনেক রাত হয়ে গেছে।
মানে এই এক বোতলের থেকে এইটুকুনি বাকি হচ্ছে, এতটা জল খেয়ে নিই। ঠিক আছে, একটু বসি, তারপরে ভাতটা খাবো। এই যে আলু মাখা নিয়ে, আলু আর ভাত নিয়ে, আর এই যে মাখন নিয়ে খেতে বসেছি দাদা আর আমি এবারে খাবো। কারণ দাদাও উপোস করেছিল আর আমি উপোস করেছিলাম। আর দাদা নিয়ে এসছি কি দেখুন, আমার 5টা মিষ্টি, তারপরে দই, খেতে ভালোবাসি, নিয়ে এসছি। এবার আমি আর দাদা খাবো। আমার এই ভাতটা খুব খেতে ভালো লাগে। তারপরে এই ভাত খেয়ে খাও তুমি। তারপরে এই ভাত খেয়ে আমি কি করবো, আবার রান্না করবো, রাতের রান্না করবো। কি লুচি করবো, ঘুগনি করবো, আলুর দম করবো, অনেক কিছু। খাওয়া তো হয়ে গেল, আমার পুজো হয়ে গেল, খাওয়া হয়ে গেল। এবার রাতে রান্না করব, তার জন্য রান্নাঘরে চলে আসলাম। আমি ঘুগনি করবো বলে ঘুগনি এটা বয়েল করে রেখে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়ার তেলটা গরম হোক। একটু দিয়ে মশলাটা কষছি, মশলাটা একটু ভালোভাবে কষে নিই, তারপরে ঘুগনির মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল, এখানে ঘুগনি দেখো, এখানে ঘুগনি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু আলু সেদ্ধ করা আছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার কী করবো, 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হোক। লঙ্কা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা 5 ফোড়ন। এবারে আমি কড়ার মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, নিরামিষ তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিরামিষ করব। গুঁড়ো লঙ্কা, তারপরে হচ্ছে এই আদা, সব কিছু দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মশলাটা কষে নিই। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, পুজো করলাম, তারপরে কি করলাম, এক সেদ্ধ ভাত খেলাম। আর কি বলে, এবারে আবার রান্না শুরু করে দিয়েছি। ঘুগনি হয়ে গেল, এবারে হচ্ছে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এখানে আলু সেদ্ধ করা আছে, এবারে একে একে আমি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, আলু একদম সেদ্ধ করাই আছে। সবসময় আলু সেদ্ধ করে জল ফেলে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে টমেটো দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, দিয়ে নিরামিষ আলুর দম। আজকে সব নিরামিষ, কারণ শ্রাবণ মাসে 4টে সোমবার করবো, 4টে সোমবার নিরামিষ খেতে পারবো, নাহলে দাদার জন্য নিরামিষ তো খাওয়াই হয় না। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে ঘুগনি হচ্ছে, আর এখানে হচ্ছে কষা কষা আলুর দম। ঠিক আছে, আমি আলুর দমটা ভালোভাবে কষি। আলুর দম হয়ে গেল, দেখুন ঘুগনি এখানটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলুর দম। ঠিক আছে, দুটো জিনিসই আমার হয়ে গেল। এবার আমি একটু লুচি করে নেব। হয়ে গেল, আমার দুটো রান্না হয়ে গেল। এবারে কি করে লুচি করে ছেলেকে খেতে দেবো। এই যে ময়দাটাকে মাখছি, এবারে কি করব, গোল্লা গোল্লা করে লুচি করব। ঠিক আছে, আমি আটাটাকে ভালো করে মেখে নিই। লুচি করলাম, লুচিগুলোকে বেলে নিচ্ছি গোল গোল করে। এখানে কড়ার তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলোকে পরপর ভেজে নেব। দেখেছেন লুচি আমার কেমন ফুলছে, দেখুন দেখুন, দেখেছেন। এবারে এই যে লুচিটা ভাজা হয়ে গেল, এবারে কি করবো, তুলে নেব। লুচি খুব ভালো লাগে খেতে, অকেশন মানেই খাওয়া। দেখেছেন লুচিটা কিরকম, মানুষের অকেশন মানেই খাওয়া, খাওয়া ছাড়া কোনো গল্প নেই।
এবারে আমি পর করে লুচিগুলো করে নিই, বেলে নিই, আবার বেলে নিই, আবার ভেজে নিই, এরকম করে লুচিগুলো পর করে নিই। দারুণ ফুলছে দেখুন, পর করে লুচিগুলো ভটভট করে ফুলে উঠছে, খুব ভালো হচ্ছে লুচিগুলো। ঠিক আছে, এই রেখে দিই, আবার বেলে নেবো। ঠিক আছে, এই করে আমি সব লুচিগুলো ভেজে নিই। আমার লুচি এরকম করে ভর করে ভেজে নিই, তারপরে ছেলেকে খেতে দেবো। সবকিছু রান্না বান্না করে নিয়ে চলে আসলাম। এই যে ঘুগনি বানিয়েছে, দেখেছেন ঘুগনিটা একদম ঘন ঘুগনি, আর এটা হচ্ছে আলুর দম। ছেলেকে একটু ঘুগনি দিয়ে দেবো, একদম ঘন ঘুগনি, আর আমি একটু নিয়ে নিই। এবারে এই যে আলুর দম, কষা আলুর দম। এখানে আলুর দম আর লুচি। ঠিক আছে, আমি একটু নিয়ে নিই। তখন তো কি করলাম, এক সিদ্ধ ভাত খেলাম, হয়ে গেল খাওয়া। তারপরে এবারে আবার এখন লুচি। আরে বাবা, নাও লুচি নাও, এই যে ফুলকো লুচি খাও, খেয়ে নাও। এবারে আলুর দমটা দিয়ে একটু লুচি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। হেভি হয়েছে। ঠাকুরের নাম করে যেসব রান্নাগুলো করা হয় খুব ভালো লাগে খেতে। আর একটু কি খাই, ঘুগনি, ঘন ঘুগনি। মেলাতে গেলে, দোকানে গেলে যেসব ঘুগনিগুলো হয় একদম আমার ভালো লাগে। নিজে ঘরোয়া যে ঘুগনি দেখো না, কালার কত সুন্দর, আর আলাদাই একটা খেতে, দেখতেও আলাদা, খেতেও আলাদা, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা খেতে থাকি। আজকে তো শ্রাবণ মাসের সোমবার, তার জন্য এই আমার ছেলে আপনাদের দাদা গেছিল। আমি না কিছু শর্ট ভিডিও করবো, অনেকে শর্ট ভিডিও করছে এইসব মালা টালা করে, তারপরে এই হাতের মধ্যে এগুলো এসব ঢুকিয়ে উপরে করছে, আর ডুগডুগি বাজাচ্ছে। তো এইগুলো সব দাদা এনেছে। আমি এই শ্রাবণ মাসের মধ্যে যে কোনো একদিন এইগুলো নিয়ে আমি সব সেজে গুজে একটু ভিডিও করব। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রাতে আবার কি শর্ট ভিডিও বাকি ছিল, ড্রেস করে নিয়েছি, শর্ট ভিডিও হয়ে গেছে, এবারে জামা খুলবো। তো ভিডিওটা এন্ডিং করা হয়নি, তার জন্য আবার এন্ডিংয়ের জন্য বসে পড়লাম। তো সকাল থেকে রাত পর্যন্ত পুজো করলাম, শিবের পুজো, শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো করলাম। তারপরে আবার কি বলে, একসাথে ভাত করলাম, খেলাম। তারপরে আবার কি করলাম, রাতে রান্না টান্না করে খেলাম, আবার শর্ট ভিডিও সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে যাওয়ার সময় লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আপনারা নতুন যদি বন্ধু হন তো সাবস্ক্রাইবটা করে দেবেন, আর বেশি করে শেয়ার করুন। শেয়ার করলে আমার ভিডিওটা সবাই দেখবে, আর একটু করে আমি একটু বাড়বো। আপনারা যদি না থাকেন তাহলে আমি কী করে এগোবো। তো আজকের মতন তাহলে রাখছি, কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।